এই ভিডিওতে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। তো এর আগের ভিডিওগুলোতে এর আগের যতগুলি রয়েছে টপিক সেগুলি নিয়ে আলোচনা করেছি। এটা হচ্ছে ভিডিও পার্ট নম্বর 5। তো এর আগের কয়েকটি পার্ট অলরেডি হয়ে গিয়েছে, তোমরা সেইগুলি দেখে নেবে, তবেই এই পার্টগুলি তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো এখানে বলা হয়েছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কী। তো প্রথমে আসি এখানে কোনো কাজ পূর্ব হতে আরম্ভ হয়ে এখন পর্যন্ত চলছে বা হচ্ছে, সেটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ সকাল হতে বৃষ্টি আরম্ভ করে এখন পর্যন্ত বৃষ্টি চলছে, তো সেটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পড়ছে সেই বাক্যটা। এবার যদি আমি বলি তুমি অনেকক্ষণ থেকে বা 2 ঘন্টা ধরে তুমি ভিডিওগুলি ইউটিউবে ভিডিওগুলি দেখে আসছো, তো সেটা হচ্ছে কি এখন পর্যন্ত তুমি দেখছো, তো এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার চিহ্নগুলি কী কী, বাংলাতে যেভাবে আমরা শেষে বাক্যগুলির শেষে বলে থাকি ইতেছি, ইতেছে, ইতেছে, ইতেছেন, তো এই যে কথাগুলি আসে বাংলা ভাষার বাক্যগুলির শেষে, তো এখানের মধ্যে ইংরেজিতে সেই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে এইসব ওয়ার্ডগুলি। তো গঠনবিধি কীভাবে গঠন করব আমরা সেই সেন্টেন্সগুলি, প্রথমে বসবে সাবজেক্ট, সাবজেক্টের পরে বসবে নাম্বার ও পার্সন অনুযায়ী হ্যাভ, হ্যাজ, বিন এখানে বসাতে হবে। এখানে কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য আমরা হ্যাভ, বিন বসাবো। এখন নাম্বার এবং পার্সন অনুসারে হ্যাজ বিন, হ্যাভ বিন এইসব কথাগুলি আমরা বলবো। এবং যেহেতু সেটা কন্টিনিউয়াস রয়েছে তাই এর জন্য আমরা সেই ভার্বের শেষে আইএনজি যুক্ত করে দেব। তারপর আমরা ভার্বের পরে অবজেক্ট এবং অন্যান্য যা সব রয়েছে সেগুলি আমরা বসিয়ে নেব। তাহলে এখানে হচ্ছে গঠন সংক্ষেপে দেওয়া রয়েছে যে সাবজেক্ট হ্যাভ, বিন, হ্যাজ বিন, তারপর ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট প্লাস এক্সটেনশন। তারপর লক্ষণীয় হচ্ছে কি এখানের মধ্যে সময়ের ব্যাপ্তি বা ব্যাপক সময় ধরে পিরিয়ড অফ টাইম কাজ চলিতেছে, অর্থাৎ সময় অনির্দিষ্টভাবে বোঝালে যথা 2 ঘন্টা, 10 মিনিট, 5 দিন, 7 মাস, 5 বছর, কয়েক ঘন্টা, কয়েক মাস, কয়েক দিন, কয়েক বছর প্রভৃতি তাদের পূর্বে ফর বসবে। তাহলে ওইসবের ক্ষেত্রে ওইসব যখনই আমরা 2 ঘন্টা আগে, 3 ঘন্টা আগে বা 5 বছর আগে, তো এইসব কথাগুলির আগে ফর বসাবো যখনই আমরা সেন্টেন্সগুলি তৈরি করব। তাহলে তারপর রয়েছে এখানে একটি কোনো নির্দিষ্ট সময় হতে কাজ চলছে, অর্থাৎ নির্দিষ্ট সময় উল্লেখ থাকলে যথা গতকাল হতে, গত মাস থেকে, শনিবার হতে, এইসব কথাগুলি যখনই আমরা বলবো, আমরা সেই কথাগুলির পূর্বে অর্থাৎ এই কথাগুলির আগে যখনই এইগুলি আমরা উল্লেখ করব গতকাল বা গত মাস বা শনিবার থেকে, তাহলে সিন্স কথাটা ব্যবহার করব। তাহলে সেগুলি কীভাবে এখানে আমরা দেখে নিচ্ছি, 2টি উদাহরণ দেওয়া রয়েছে। যে এখানে আমি 2 ঘন্টা যাবৎ পড়ছি, অর্থাৎ 2 ঘন্টা ধরে আমি পড়ছি, তাহলে সাবজেক্ট আসবে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয়ে থাকে টাইম অফ পিরিয়ড, এখানে 2 ঘন্টা এটা হচ্ছে টাইম অফ পিরিয়ড, তারপর ভার্ব আসবে। তাহলে সেটা কীভাবে লিখব, এখানে লিখব যে আই হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স। তো প্রথমে এখানে বলেছিলাম যে এখানে যদি কয়েক ঘন্টা, কয়েক মাস, এখানে যদি কোনো টাইমগুলিকে মেনশন করে দেওয়া থাকে তাহলে আমরা সেখানে ফর লিখব। কিন্তু কোনো নির্দিষ্ট সময়, এখানে বোঝানো হয়েছে যে অনির্দিষ্ট সময় বোঝালে, কিন্তু এখানে নির্দিষ্ট সময় যদি বোঝানো হয়ে থাকে গতকাল থেকে বা গত মাস থেকে, তখনই সেখানে আমরা সিন্স ব্যবহার করব। তাহলে এখানে হয়েছে যে আমি 2 ঘন্টা যাবৎ পড়িতেছি, সেটার ইংলিশ হচ্ছে আই হ্যাভ বিন বসেছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে, এবং ভার্বের সাথে আইএনজি, এখানে রিড অর্থ পড়া, তো রিডের সাথে আইএনজি যুক্ত করেছি কন্টিনিউয়াস টেন্স দেখে। ফর বসিয়েছে, এখানে নিয়ম রয়েছিল আমাদের, এবং টাইম অফ পিরিয়ড 2 ঘন্টা ধরে পড়ছি তাই 2 আওয়ার্স এখানে লিখে দিয়েছি। তারপর আসি এখানে আমরা গতকাল হতে পড়ছি, আমরা গতকাল থেকে পড়ছি, তাহলে উই হ্যাভ বিন রিডিং
সিন্স ইয়েস্টারডে লাস্ট বা ইয়েস্টারডে বলে দিলে হবে। তাহলে ইয়েস্টারডে থেকে অর্থাৎ গতকাল থেকে আমরা পড়িতেছি, তাই এর জন্য এখানে সিন্স এসেছে কথাটা। তো এইগুলি অবশ্যই তোমরা মনে রাখবে। সবচেয়ে বিষয় হচ্ছে কি, এই দুটি লাইনকে অবশ্যই দেখে নিতে হবে ভালোভাবে, 1 এবং 2। আর এটা হচ্ছে কীভাবে গঠন করব, সেখানে হ্যাভ বিন, হ্যাজ বিন এইসব বসবে, অবজেক্ট বসবে, ভার্ব বসবে। তাহলে এখানে অনুরূপভাবে নিম্নের আরও কিছু উদাহরণ দেওয়া রয়েছে, যেমন আমি 2 বছর যাবৎ এই স্কুলে পড়ছি। তাহলে আই হ্যাভ বিন রিডিং ইন দি স্কুলস ফর 2 days, ফর বসেছে। আর এখানে হচ্ছে আই হ্যাভ বিন রিডিং ইন দি স্কুল সিন্স 1988। তো আমি 1988 সাল থেকে স্কুলে পড়ছি, ততক্ষণ সময় এখানে সিন্স আসবে। তো সিন্স এবং ফর আমরা বুঝে নিলাম। এই বাক্যগুলির মাধ্যমে সে গতকাল রোববার হতে জ্বরে ভুগছে, অর্থাৎ সানডে রবিবার থেকে সে ভুগছে, তাই এর জন্য সিন্স এসেছে। তাহলে ফর এবং সিন্স বুঝে নিলাম। এবং এখানে হ্যাভ বিন, হ্যাজ বিন বসাবো কখন, যখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। কন্টিনিউয়াসের জন্য আমরা যে ভার্বগুলি ব্যবহার করব সেগুলি, যেমন এখানে সাফার, সাফারিং, আইএনজি যুক্ত হয়েছে ভার্বের সাথে। তো এটা আমাদের মনে রাখতে হবে অবশ্যই। এবার হচ্ছে নেগেটিভের ক্ষেত্রে কীভাবে আমরা ব্যবহার করব। নেগেটিভের ক্ষেত্রে আমরা যখনই আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা বাক্যগুলি তৈরি করব, তখনই আমরা হ্যাভের পর নট বসাবো, হ্যাজের পর নট বসাবো, আর বাকিগুলি সেমই থাকবে যেভাবে রয়েছে। যেমন আই হ্যাভ নট বিন ডুইং ওয়ার্ক সিন্স সানডে লাস্ট, গত সানডে থেকে আমি কোনো কাজ করছি না, তো এখানে নট এসেছে। হ্যাভ, হ্যাজের পর এখানে নট বসাতে হয়। তারপর নট বসিয়ে, তারপর বিন বসিয়ে, তারপর যে আমাদের ভার্বগুলি থাকে তার সাথে আইএনজি যুক্ত করে আমরা লিখে দিতে পারি। তারপর হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে হচ্ছে কি, ইন্টারগেটিভ সেন্টেন্স হচ্ছে হ্যাভ, হ্যাজগুলি আমরা প্রথমে লিখে নেব, তারপর সাবজেক্ট, তারপর বিন কথাটা লিখে, তারপর ভার্বের সাথে আইএনজি যুক্ত করে বাকি কথাটুকু আমরা যা থাকবে সেগুলি আমরা লিখে নেব। যেমন এখানে রয়েছে হ্যাভ আই বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স মন্ডে লাস্ট, আমি কি গত সোমবার থেকে কাজ করছি না, করছি কি, করছি না নয়, এটা নেগেটিভ নয়। গত সোমবার থেকে আমি কি কাজ করছি, তো এখানে একটি কোয়েশ্চেন মার্ক দেওয়া রয়েছে, আমি কি করছি। তো প্রত্যেকটি ক্ষেত্রে সেম, এখানে সেটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে এখানে হ্যাজ বসেছে। সেই বিষয়ে আমি ভিডিওতে অনেকবার বলেছি, গত সেই ভিডিও পার্ট 4-এর মধ্যে। এবার হচ্ছে নেগেটিভ ইন্টারগেটিভ সেন্টেন্স বা ফর্ম কীভাবে আমরা তৈরি করব, সেটা হচ্ছে সংক্ষেপে প্রথম নিয়ম হচ্ছে হ্যাভ, হ্যাজ বসাবো, সাবজেক্ট বসাবো, তারপর নট বসিয়ে হ্যাভ ভার্বের সাথে আইএনজি যুক্ত করে বাকি কথাটুকু। যেমন হ্যাভ আই নট বিন রাইটিং এ লেটার ফর 2 hours, আমি কি 2 ঘন্টা যাবৎ চিঠি লিখছি না, তো এটা হচ্ছে তার বেঙ্গলি। এবং এখানে সাবজেক্টের পর নট বসবে প্রত্যেকটিতে, এবং নটের পর বসবে এখানে বিন, বাকি আমাদের ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে এখানে, আর হ্যাভ এবং হ্যাজগুলি প্রথমে চলে আসবে। এবার হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তো পাস্ট টেন্স কি, এই বিষয় নিয়ে ভিডিও পার্ট 1, 2, 3, 4-এর মধ্যে বলেছি, তো সেইগুলি ভিডিও অবশ্যই দেখে নেবে। এখানে হচ্ছে যে আমাদের সে টেন্সগুলি যে 4টি ভাগে ভাগ করা হচ্ছে, সেই 4টি ভাগগুলিকে আলাদা আলাদাভাবে এখানে বোঝানো হচ্ছে। তো এখানে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, কোনো কাজ অতীতকালে সম্পন্ন হলো বা হয়েছিল এবং এর ফল এখন আর বর্তমান নেই বোঝালে পাস্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ কিছুক্ষণ আগে বা তারও অনেক আগে যে কাজটা হয়ে গিয়েছে সেই কাজটাকে বলা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে পড়ে যায়। আমরা এখানে উদাহরণের সাহায্যে বুঝে নেব। তাহলে বাংলা ক্রিয়াপদের শেষে, যে ক্রিয়াপদের শেষে ইয়ে ছিল, ইয়ে ছিলে, ইয়ে ছিলেন বা লে, লাম কথাগুলি আসে, সেই ক্ষেত্রে ইংরেজিতে সেটা হয়ে যায় কি পাস্ট ইনডিফিনিট টেন্স। তো এইগুলি কীভাবে তৈরি করব, এগুলি তৈরি করব প্রথমে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহৃত হবে, তারপর অবজেক্ট এক্সটেনশন যদি থাকে তাহলে সেটা বসিয়ে আমরা গঠন করে নেব। তাহলে কি বলা হয়েছে এখানে, এখানে বলা হয়েছে সাবজেক্টের পর আমরা ভার্বের পাস্ট ফর্মটা ব্যবহার করব। তাহলে এখানে আবার দেওয়া রয়েছে যে সাবজেক্ট মূল ভার্ব এর সাথে পাস্ট ফর্ম ব্যবহার করব। এবার পাস্ট ফর্ম, সেকেন্ড ফর্ম এগুলি আমাদের বুঝে নিতে হবে।
এখানে দেওয়া রয়েছে তার সেই সিস্টেমটা যে সাবজেক্ট প্লাস সিঙ্গুলার অর্থাৎ ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার সেটা বিষয়ে অবজেক্ট, এখানে হচ্ছে মূল ভাব। যেমন আই ইট রাইস, আমরা এই উদাহরণ দিয়েছিলাম প্রেজেন্ট ফর্মের ক্ষেত্রে দিয়েছিলাম, সেখানে ছিল ইএটি ইট, ইট এট ইটেন, তো এখানে এটিই এসেছে। তো এটিই হচ্ছে মূল ভার্ব, এটা হচ্ছে পাস্ট ফর্ম লেখা হয়েছে। আমরা পড়েছিলাম বইয়ের মধ্যে যে ইট এইট ইটেন, ডু ডিড ডান। তো এখানে এই যে মিডিলের জায়গাটা যে ওয়ার্ডগুলি রয়েছিল আমাদের, যে এটা হচ্ছে প্রেজেন্ট, এটা হচ্ছে পাস্ট, আর শেষেরটা ছিল পাস্ট পার্টিসিপল। আমরা এইভাবে লাইনগুলি টেবিলগুলি শিখেছিলাম। তো সেই টেবিলগুলি থেকে আমরা যে পাস্টের যে রয়েছিল সেই ওয়ার্ডগুলি এখানে এনে বসিয়ে দেবো। যেমন আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। তো এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে পড়ছে। তো এখানে আবার দেওয়া রয়েছে, এখানে হচ্ছে প্রথমে ছিল সিঙ্গুলার নাম্বার, এখানে প্লুরাল নাম্বার দিয়ে বোঝানো হয়েছে। তো সেম উই এট রাইস, আমরা ভাত খেয়েছিলাম। অনুরূপভাবে এখানেও আরও দেওয়া রয়েছে। তো প্রত্যেকটির ক্ষেত্রে হচ্ছে কি এখানে আমরা ব্যবহার করেছি, এখানে প্রত্যেকটির ক্ষেত্রে আমরা ব্যবহার করেছি পাস্ট টেন্স, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্মটা আমরা ব্যবহার করেছি। এবার হচ্ছে নেগেটিভে কীভাবে তৈরি করব। নেগেটিভে আমরা তৈরি করব পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে নেগেটিভ সেন্টেন্সে পরিণত করতে হলে সাবজেক্টের পরে ডিড নট ব্যবহার করতে হবে। এরপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়ে গঠন করতে হয়। উল্লেখ্য নাম্বার ও পার্সন অনুসারে সেখানে ডিড নট বসাবে। তাহলে আই ডিড নট ইট রাইস, এখানে কি, এখানে পাস্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে কিন্তু আমরা নেগেটিভ যখন করছি তখন ভার্বগুলির আমরা প্রেজেন্ট ফর্ম বসাচ্ছি। যেমন আই উই প্রত্যেকটি ক্ষেত্রে ডিড নট বসিয়েছি। এবার হচ্ছে ইন্টারোগেটিভ ফর্মের ক্ষেত্রে আমরা কীভাবে ব্যবহার করব, সেটা হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রেই ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে হলে তার সাবজেক্টের পূর্বে নাম্বার এবং পার্সন অনুসারে ডিড এবং সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। তাহলে আমি কি ভাত খেয়েছিলাম সেটা বলতে হলে অবশ্যই সামনে নিয়ে আসতে হবে ডিড, তারপর সাবজেক্ট, তারপর আমরা সেই ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। এখানে উদাহরণ দেওয়া রয়েছে এইগুলি, তো তোমরা এই জায়গাতে যে কোনো ভার্বের প্রেজেন্ট ফর্মটা ব্যবহার করবে। তাহলে ডিড বলে তারপর সাবজেক্ট, তারপর আমরা সেই, তারপর হচ্ছে নেগেটিভ ইন্টারগেটিভ সেন্টেন্স, অর্থাৎ নেগেটিভ ইন্টারগেটিভ কীভাবে তৈরি করব। প্রথম হচ্ছে প্রোনাউনের ক্ষেত্রে আমরা যখন পাস্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে আমরা সেটা নাম্বার এবং তার পূর্বে আমরা ডিড ব্যবহার করব। প্রত্যেকটির ক্ষেত্রে সাবজেক্টের পর আমরা বসাবো নট, সাবজেক্টের পর বসবে নট। তো এখানে বলেছিলাম যে সাবজেক্টের পূর্বে নাম্বার এবং পার্সন অনুসারে ডিড বসাবো, সাবজেক্টের পরে নট বসাবো। তাহলে এখানে প্রত্যেকটি সাবজেক্টের পরে কিন্তু সাবজেক্টগুলি প্রোনাউন, এগুলি হচ্ছে প্রোনাউন, নামের পরিবর্তে আমরা যা ব্যবহার করি সেগুলি হচ্ছে প্রোনাউন। তো এখানে আই উই হি দে হচ্ছে প্রোনাউন, প্রোনাউনের পরে বসবে নট। কিন্তু যখনই সাবজেক্টটা নাউন হয়ে যাবে অর্থাৎ নাম জাতীয় হবে, তাহলে সাবজেক্টের পূর্বে কিন্তু সেখানে ডিড নট বসবে। এখানে ডিড বসেছে, তারপর সাবজেক্ট, তারপর নট বসেছে, তারপর ভার্ব বসেছে, ভার্বের আবার প্রেজেন্ট ফর্ম বসবে যখন আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে বসাবো। এবার হচ্ছে কি, এবার এখানের মধ্যে যে সাবজেক্টের পূর্বে হচ্ছে নাম্বার এবং পার্সন অনুসারে ডিড নট বসাবো। তাহলে এখানে ডিড নট রয়েছে, এগুলি হচ্ছে নাউন, তাই এর জন্য ডিড নট প্রথমে বসিয়েছি। তারপর রয়েছে এখানের মধ্যে আরও কিছু, যেগুলি হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহৃত হয়ে থাকে অতীতকালের অভ্যাস বোঝাতে, সেগুলি ইতে ইতাম প্রভৃতির ক্ষেত্রে সেখানে ব্যবহার হয়ে থাকে। নিয়মিত অভ্যাস বোঝাতে ইউজ টু ব্যবহার করা হয়ে থাকে, অনিয়মিত বোঝালে সেখানে উড বসানো হয়ে থাকে। অনিয়মিত অভ্যাস বোঝাতে উড ব্যবহার করা হয়ে থাকে। তাহলে সেই উদাহরণগুলি আমরা দেখে নিচ্ছি। এখানে হচ্ছে কি নিয়মিত অভ্যাস, যেমন দয়াল প্রত্যহ 6 ঘন্টা পড়তো বা পড়িত, সে পড়তো, সেটা হচ্ছে অতীতের কথা, পাস্টের কথা বলা হয়েছে, তাই এর জন্য এখানে পড়তো, সে আগে পড়তো এখন পড়তো, পড়েন না। তো প্রত্যহ 6 ঘন্টা পড়তো,
সেটাকে আমরা কি বলবো? দয়াল। ইউজ টু ব্যবহার করবো এখানের মধ্যে। তারপর রিড, সেটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো, রিড। তারপরে এক্সটেনশন হচ্ছে কি 6 আওয়ার্স এভরিডে, তো এটা হচ্ছে নিয়মিত অভ্যাস। এবার হচ্ছে কি এখানের মধ্যে যে একটি অনিয়মিত অভ্যাস দেখে নেবো। এখানে হচ্ছে প্লুরাল নাম্বারের ক্ষেত্রে দেখানো হয়েছে, তো সেমই হবে এটাও, ইউজ টু। তবে এখানের মধ্যে কি হচ্ছে, সেটা ছিল নিয়মিত, এটা হচ্ছে অনিয়মিত। তাহলে এখানে আমরা কখনো কখনো স্টেডিয়ামে খেলা দেখতে যেতাম, এখন আর যাই না, তো যেতাম সেটা হচ্ছে অতীতে অর্থাৎ পাস্ট টেন্সে। তবে সেটাকে কীভাবে লিখতে হবে সেটা হচ্ছে অনিয়মিত অভ্যাস, তাই সেখানে উড বসাতে হবে। প্রথমে এখানে উপরে বলেছিলাম, তো উই উড সামটাইমস গো টু স্টেডিয়াম টু ওয়াচ গেম। অনুরূপভাবে আরও কয়েকটি উদাহরণ নিচে দেওয়া হয়েছে, যেমন আমরা রোজ সকালে বুড়িগঙ্গার তীরে বেড়াতাম। তাহলে সেটা কি, সেটা হচ্ছে নিয়মিত, তাহলে এখানে ইউজ টু ব্যবহার করব। এবার এখানে মধ্যে বরিশালে থাকতে সে সকাল 5টায় শয্যা ত্যাগ করত, তাহলে উড বসবে সেখানে। তারপরে এখানে বলা হয়েছে কি ইতে, ইতাম, ইতেন এই প্রবৃত্তিগুলির ক্ষেত্রে আমরা সেখানে উড এবং ইউজ টু ব্যবহার বা বসাতে হয় না এই ক্ষেত্রে। যেমন এখানে মধ্যে রয়েছে রাখাল বালকটি মাঠে গরু ছড়াতো, তাহলে দ্য কাউ বয় টেন্ডেড হিজ কাউস ইন দিস ফিল্ড, সেগুলি হচ্ছে কি ব্যতিক্রম। তিনি প্রত্যহ 3বার স্নান করতেন, তো এখানে হচ্ছে কি এখানে উড এবং ইউজ টু আসছে না। এখানে রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে পার্থক্য। আমার বাবা এসেছেন বাক্যটির ক্ষেত্রে কি হচ্ছে, এছেন বা ইয়াছেন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্রিয়ার বিভক্তির চিহ্ন কিন্তু সবসময় কোনো উল্লেখ নেই, কাজেই উহা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয় মাই ফাদার হ্যাজ কাম, আর এখানে হচ্ছে মাই ফাদার কেম ইয়েস্টারডে। সেখানে হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এখানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্রিয়া চিহ্নিত আছে, সময়ের উল্লেখ আছে, তাই এই কারণে এখানে এসেছে কি ইয়েস্টারডে, গতকাল এসেছেন, তাই এর জন্য। অনুরূপভাবে এখানে আরও দেওয়া রয়েছে উদাহরণগুলি। এখন হচ্ছে এখানের মধ্যে যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অতীতকালে কোনো কাজ হচ্ছিল, চলছিল, চলিতেছিল এরূপ বোঝালে তখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়ে থাকে। এখানে প্রেজেন্ট হবে না, এখানে নিশ্চয়ই পাস্ট লেখার কথা ছিল, তাই ভুলে ক্রমে সেখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গিয়েছে, তো সেটা হচ্ছে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে এখানে কি হচ্ছে, এখানে বেঙ্গলিতে যদি আমরা দেখি বাক্যগুলি শেষে ছিল, ছিলে, ছিলাম, ছিলেন এই বিভক্তির চিহ্নগুলি ব্যবহৃত হয়ে থাকে, তাহলে সেগুলি আমরা এখানের মধ্যে কীভাবে ব্যবহার করব, এখানে ওয়াজ ওয়ার কথাগুলি লিখে দেবো এইগুলির পরিবর্তে। বেঙ্গলিতে আমি ছিলাম, সে ছিল, তিনি ছিলেন, তো এই সময় আমরা ব্যবহার করে দেবো যে ওয়াজ এবং ওয়ার। তাহলে কন্টিনিউয়াস টেন্স রয়েছে, তাই এর জন্য ভার্বের সাথে আইএনজি বসবে, তার আগে বসবে কি এখানে ওয়াজ এবং ওয়ার, সেটা হচ্ছে কি নাম্বার এবং পার্সন অনুসারে। তো আমি ভাত খাচ্ছিলাম, তো আই ওয়াজ ইটিং রাইস, যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে সেখানে ওয়াজ বসবে কি আমি ভাত খাচ্ছিলাম, তো ছিলাম হচ্ছে কি ওয়াজ, ছিলেন যখনই বলবো তাহলে ওয়ার বলবো, WERE ওয়ার। এখানে দেওয়া রয়েছে আবার যে আমরা ভাত খাচ্ছিলাম, তো খাচ্ছিলাম তখনই আমরা বলে দেবো উই ওয়ার ইটিং রাইস, কন্টিনিউয়াসের জন্য আইএনজি বারবার বলছি আমি। সেটা অনুরূপভাবে এখানে আরও বিভিন্ন রকমের সেই বাক্যগুলি দেওয়া রয়েছে, যেমন ইউ আর ইটিং রাইস, তুমি ভাত খাচ্ছিলে, তোমরা ভাত খাচ্ছিলে, সে ভাত খাচ্ছিল, তো এখানে হি ওয়াজ এসেছে, কারণ হচ্ছে খাচ্ছিল এসেছে, এখানে ছিলে রয়েছে শেষের দিকে, যেখানে যেখানে ছিল প্রদীপ খাচ্ছিল, তো এখানে ওয়াজ আসবে, ছিল যখনই বলবো ওয়াজ, ওয়ার হবে ছিলে। তো আশা করি বুঝতে পেরেছো। এবার হচ্ছে নেগেটিভের ক্ষেত্রে কীভাবে তৈরি করবো, নেগেটিভের ক্ষেত্রে এখানে ওয়াজের পর ওয়ারের পর নট বসিয়ে দেবো, বাকিগুলি হচ্ছে সেমই থাকবে।
এবার ইন্টারোগেটিভের ক্ষেত্রে হচ্ছে সেই ওয়াজ এবং ওয়্যারগুলি সামনে নিয়ে আসবো, তারপর সাবজেক্ট বসাবো, তারপর হচ্ছে ভার্বেরগুলি আইএনজি যুক্ত করে সেগুলিকে অবজেক্টগুলি আমরা লিখে দেবো। এটা হচ্ছে এখানের মধ্যে নিয়ম। এবার হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভের ক্ষেত্রে কী হবে? নেগেটিভ ইন্টারোগেটিভের ক্ষেত্রে হবে যখনই সেখানে সাবজেক্টগুলি প্রোনাউন হবে তখন আমরা ওয়াজ ওয়্যারগুলি সামনে লিখব, তারপর সাবজেক্ট, তারপর নট, তারপর সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে বাকি যা থাকবে সেগুলি আমরা লিখে দেবো। আর এখানের মধ্যে যদি নাম জাতীয় অর্থাৎ নাউন জাতীয় সাবজেক্ট হয়ে থাকে তাহলে সেখানে আমরা কি বসাবো? ওয়াজ নট, ওয়্যার নট প্রথমে বসাবো। যেমন এখানে ওয়াজ নট প্রদীপ ইটিং রাইস, প্রদীপ কি ভাত খাচ্ছিল না। তারপর এখানে আরও রয়েছে যে বিভিন্ন অর্থে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের প্রয়োগ। এখানে অতীতকালে দুটি কার্য একত্রে চলছিল বুঝালে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে থাকে। সে যখন চিঠি লিখছিল বা লিখিতেছিল তখন আমি বই পড়িতেছিলাম। সে যখন লিখিতেছিল আমি তখন বই পড়িতেছিলাম। সেটা হবে কি? একটি কার্য অপর একটি কার্য, দুটি কাজ এখানে চলছে। তো আই ওয়াজ রিডিং এ বুক ওয়াইল, এই কথাটা লিখে দেবো। হি ওয়াজ রাইটিং এ লেটার, সে তখন চিঠি লিখছিল। দ্বিতীয় রুলস হচ্ছে কি? অতীতকালে একটি কার্য চলাকালীন আরও একটি কাজ সংঘটিত হলে যে কার্যটি চলছিল সেটি বুঝতে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন এখানের মধ্যে দেওয়া রয়েছে কি? আমি যখন আসলাম সেটা হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট টেন্স। তখন সে বই পড়ছিল, সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো এখানে কী হবে? এটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স প্রথমে চলে আসবে, পাস্ট ইনডিফিনিট টেন্সটা পরে চলে যাবে ইংরেজির ক্ষেত্রে। হি ওয়াজ রিডিং এ বুক হোয়েন আই কেম, যখন আমি এসেছিলাম তখন সে বই পড়ছিল। তো এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। এখানে আমরা বাংলাতে যখনই বলি তখন আমি যখন আসলাম তখন সে বই পড়ছিল, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সেটা ইংরেজিতে যখনই বলবো তখন পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা সামনে চলে আসবে প্রথমে, তারপর আমরা বলে দেবো পাস্ট ইনডিফিনিট টেন্সটা লাস্টের দিকে। যেমন এখানের মধ্যে হচ্ছে হি ওয়াজ রিডিং, তো সে বই পড়ছিল। হি ওয়াজ রিডিং এ বুক হোয়েন আই কেম, যখন আমি আসলাম, এই কথাটা পরে চলে এসেছে। এবার হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে অতীতকালের দুটি কাজের মধ্যে যে পূর্বে সম্পন্ন হলো বা হয়েছিল এরূপ বোঝালে তাকে পাস্ট পারফেক্ট টেন্স, বা পরের কাজটি পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়ে থাকে। বাংলার মধ্যে হচ্ছে কি? ছিল, হয়েছিলাম, ছিলেন, ছিলাম, বা এখানে লে, লাম প্রভৃতি এই বিভক্তিগুলি চলে আসে তখনই হচ্ছে কি? সেটা হয়ে যায় পাস্ট পারফেক্ট টেন্স। তো পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে যে অতীতকালে দুটি কাজের মধ্যে যেটি পূর্ণ সম্পূর্ণ হয়ে গেছে, যে কোনো একটি পূর্ণ সম্পূর্ণ হয়ে গেছে সেটা হচ্ছে কি? পাস্ট পারফেক্ট টেন্সের মধ্যে পড়ে যায়। তো আমরা বাক্যটা কীভাবে গঠন করব? প্রথমে সাবজেক্ট, এরপরে হেড বসাতে হবে, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসাতে হবে। আমরা সেই টেবিলগুলি প্রত্যেকেই পড়ে থাকি গ্রামারের মধ্যে, যে প্রথম হচ্ছে প্রেজেন্ট টেন্স, তারপর পাস্ট টেন্স, এখানে পাস্ট পার্টিসিপল থেকে থাকে। যেমন এখানে SW সো, এখানে সিন পেয়ে থাকি। তো সিনটা হচ্ছে কি? পাস্ট পার্টিসিপল। তাহলে যখনই আমরা পাস্ট পারফেক্ট টেন্স আমরা বাক্যগুলি তৈরি করব তখন সময় আমাদের সাবজেক্টের পর হেডের পর আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করব, তারপর অবজেক্টগুলি লিখে দেবো। এখানে দেওয়া রয়েছে কীভাবে গঠন সংক্ষেপে সেগুলি দেওয়া রয়েছে। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে কি? পূর্বে থাকলে বিফোর, সেটা হচ্ছে বিফোরের আগে আমরা পাস্ট পারফেক্ট টেন্স লিখব এবং পরে লিখব পাস্ট ইনডিফিনিট টেন্স। পরে থাকলে আফটারের পর পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। এখানে হচ্ছে বিফোরের আগে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব, আফটার হলে সেখানে পাস্ট পারফেক্ট টেন্সটা পরে লিখব। পাস্ট ইনডিফিনিট টেন্সটা আমরা কী করব? এখানের মধ্যে আমরা সেটাকে প্রথমে লিখে নিব। তাহলে ডাক্তার আসার পূর্বে রুগী মারা গেল, তাহলে পরে সম্পন্ন হলো, এটা হচ্ছে আগে সম্পন্ন হলো।
তাহলে সেটাকে আগে নিয়ে আসবো। বিফোর কথাটা আগে নিয়ে আসবো কি, সেই পাস্ট পারফেক্ট টেন্সটা আগে নিয়ে আসবো। তো পাস্ট পারফেক্ট টেন্স বলেছি, সেখানে পাস্ট পারফেক্ট টেন্সটা হচ্ছে প্রথমে বসবে বিফোরের আগে, পাস্ট ইনডিফিনিট টেন্সটা বসবে পরে, কিন্তু বেঙ্গলির ক্ষেত্রে সেটা হচ্ছে উল্টো হয়ে যায়। তো এখানে কি বলা হচ্ছে, ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল। ইংরেজিতে হবে দ্য পেশেন্ট হ্যাড ডাইড। পাস্ট পার্টিসিপল ব্যবহার করা হয়েছে সেই এই ভার্বটার, ডাইডার, ডাইয়ের এখানে পাস্ট পার্টিসিপল ব্যবহার করেছে। তারপর হচ্ছে বিফোর বসেছে, বিফোরের পর কি বসবে, সেখানে পাস্ট ইনডিফিনিট টেন্সটা বসবে। তাহলে দ্য ডক্টর কেম, সেটা হচ্ছে পাস্ট ফর্ম বসবে। এবারে এখানে বলা হয়েছে কি, ডাক্তার আসার পর রুগী মারা গেল। এখানে হচ্ছে পর, সেখানে ডাক্তার আসার আগে মারা গিয়েছে রুগী, এবার হচ্ছে ডক্টর আসার পর মারা গিয়েছে। তাহলে দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কেম, তাহলে হ্যাড এসেছে। এই যে আমরা এখানে বলেছিলাম পাস্ট পারফেক্ট টেন্সটা এবার কি আসছে, এবার হচ্ছে পরে বসছে, এবার পাস্ট ইনডেফিনিট টেন্সটা আগে বসে যাচ্ছে। তাহলে আমরা সেখানে লিখেছিলাম যে ডক্টর কেম লিখেছিলাম প্রথম শেষের দিকে, এবং প্রথম দিকে লিখেছিলাম যে দ্য পেশেন্ট হ্যাড ডাইড, এই কথাটা লিখেছিলাম। পাস্ট পার্টিসিপলগুলি ব্যবহার করেছিলাম, এখানে হচ্ছে পাস্ট পার্টিসিপল ব্যবহার করেছি, আগে এখানে আমরা পাস্ট পার্টিসিপল ব্যবহার করেছিলাম। অনুরূপভাবে এখানে হচ্ছে ডলি আসার পূর্বে আমি আমার কাজ শেষ করলাম। তো ডলি আসার পূর্বে আমি আমার কাজ শেষ করলাম, সেখানে হচ্ছে কি, আই হ্যাড ফিনিশড মাই ওয়ার্ক বিফোর ডলি কেম। আর এখানে হচ্ছে ডলি আসার পর আমি আমার কাজ শেষ করলাম, তো এখানে হবে আই ফিনিশড মাই ওয়ার্ক আফটার ডলি হ্যাড কথাটা যখনই পরে হবে তো এখানে আফটার লিখব, তারপর এখানে হ্যাড লিখব। আর যখনই বিফোর হবে তখন আমরা এখানে লিখব হ্যাড, আর বাকিটুকু যেভাবে রয়েছে তোমরা ব্যতিক্রমটা অবশ্যই বুঝতে পারছো এখানে কি হচ্ছে। দুটি অতীত কার্যের উল্লেখ না থাকলে সুদূর অতীত বোঝাতে পাস্ট পারফেক্ট টেন্স হয়ে থাকে। আমি শীঘ্রই কাজটি করে ফেললাম, এই ক্ষেত্রে হচ্ছে আই হ্যাড সুন ফিনিশড দ্য ওয়ার্ক, মাই নয় এখানে, আই হ্যাড সুন ফিনিশড দ্য ওয়ার্ক। এবার হচ্ছে বিভিন্ন অর্থে পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার হচ্ছে ন সুনার দেন, তারপর হচ্ছে সেকারলি, হোয়েন, হার্ডলি, বিফোর ইউজ করে সেটাকে কি পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়ে থাকে। তো এখানে হচ্ছে যে দেওয়া রয়েছে কি, পূর্বে বাক্যাংশের পূর্বে হ্যাড এবং সাবজেক্টের পরে ভার্ব এবং পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করে হ্যাডের পূর্বে প্রথমেই ন সুনার বসাতে হবে, ন সুনার বসিয়ে এখানে, তারপর সাবজেক্টের পূর্বে দেন বসিয়ে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে হবে। এখানে এটাই হচ্ছে ইম্পর্ট্যান্ট যে পাস্ট ইনডিফিনিট টেন্স, আর এখানে হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে, সেটাই হচ্ছে ইম্পর্ট্যান্ট। তো এখানে আমরা ক্লাসে ঢুকিতেই সেখানে ঘন্টা পড়িল, তো এটা হচ্ছে পূর্ববর্তী বাক্যাংশ, এটা হচ্ছে পরবর্তী বাক্যাংশ। তাহলে এখানে ন সুনার বসাবো, প্রথমে ন সুনার, হ্যাড বসাবো, এখানে বলে দেওয়া হয়েছে উপরে হ্যাড উই এন্টার্ড দ্য ক্লাস দেন দ্য বেল রাং। তো দেন কথাটা বসবে কি, এই সাবজেক্টের পর, দ্য ক্লাসের সাবজেক্টের পর এখানে বলে দেওয়া হয়েছে যে প্রথমে আমরা তো একটি বাক্য গঠন করব, যার হচ্ছে সাবজেক্ট বসাবো, হেডের পূর্বে যেখানে সাবজেক্ট বসাবো এবং সাবজেক্টের পরে সেখানে পাস্ট পার্টিসিপল ব্যবহার করব, হেডের পূর্বে অর্থাৎ প্রথমেই ন সুনার বসাতে হবে, পরবর্তী বাক্যাংশের সেখানে হচ্ছে সাবজেক্টের পূর্বে হেড বসাবো এবং সেই সাবজেক্টের পূর্বে হচ্ছে কি ন সুনার বসাবো। পরবর্তী বাক্যাংশের ক্ষেত্রে সাবজেক্ট যখনই বসবে তার পূর্বে দেন বসিয়ে দেবো, তাহলে সাবজেক্টের পরে হচ্ছে কি ভার্বের পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার হবে। তো প্রত্যেকটি ক্ষেত্রে হচ্ছে সেমই এখানে আমাদের দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ যে এই ওয়ার্ডগুলি যখনই আমরা বসাবো প্রথমেই বসিয়ে নেব, তারপর হেড বসিয়ে দেব, তারপর আমরা লিখে দেব এখানে ভার্বগুলি, তারপর হচ্ছে আমরা কি বসাবো এখানে সেই সাবজেক্টের পর হচ্ছে এখানে আমরা বসিয়ে দেবো হোয়েন বসাবো যখনই আমরা এই ওয়ার্ডটা লিখে থাকবো, আর এই ওয়ার্ডটা যখনই আমরা লিখে থাকবো হার্ডলি, আর এটা হচ্ছে কি স্কার্টসলি,
তো যখনই বসাবো তখন আমরা এখানে বিফোর এবং এখানে ওয়েন বসাবো। প্রত্যেকটি ক্ষেত্রে হচ্ছে সেমভাবে দেখানো হয়েছে। তারপর হচ্ছে এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কীভাবে তৈরি করতে হবে সেগুলি। তো এখানে প্রথমে হচ্ছে আমরা বাংলাতে ছিল, ছিলে, ছিলাম বা ইতে ছিলাম সেগুলি বাংলায় বিভক্তি চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে। তো আমরা সাবজেক্টের পরে এখানে হ্যাড বিন বসাবো। ভার্বের সাথে আইএনজি থাকবে, কেননা হচ্ছে কন্টিনিউয়াস রয়েছে টেন্স। এরপর অবজেক্ট এক্সটেনশন যদি থেকে থাকে তাহলে সেটা বসিয়ে নেব। তো সাবজেক্ট হ্যাড বিন বসবে, আইএনজি বসবে ভার্বের সাথে। আমি 2 ঘন্টা যাবত বইটি পড়ছিলাম, 2 ঘন্টা ধরে আমি কাজটি করে যাচ্ছি, তো হ্যাড বিন বসাবো। আই হ্যাড বিন রিডিং দ্য বুক ফর 2 আওয়ার্স। এখানে হচ্ছে সিন্স এবং আমরা কি এই ফরগুলি সম্পর্কে আমরা জেনেছিলাম এর আগের সেই টপিকটাতে। এখানে হচ্ছে রয়েছে কি তুমি আসার পূর্বে আমি 2 ঘন্টা যাবত উপন্যাসটি পড়ছিলাম। তো এখানে হচ্ছে আই হ্যাড বিন রিডিং এ নোভেল ফর 2 আওয়ার্স বিফোর ইউ কেম। এখানে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয়েছে এখানের মধ্যে। এবার হচ্ছে নেগেটিভের ক্ষেত্রে কী হবে, নেগেটিভের ক্ষেত্রে হচ্ছে হ্যাডের পর নট বসিয়ে বিন বসিয়ে ভার্বের সাথেও সেই আইএনজিটা থাকবে। বাকি যতগুলি সেমই রয়েছে, যা কিছু আমি আলোচনা করেছি, ফর কোন সময় বসবে, সিন্স কখন বসবে, তো সেটা তোমরা অবশ্যই এর আগের টপিকগুলি ভালোভাবে দেখে নেবে, হয়তো ভিডিওটাকে আবার দেখে নেবে। এবার হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, ইন্টারগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে হচ্ছে হেডগুলিকে সামনে নিয়ে আসবো, তারপর বসাবো এখানে সাবজেক্ট, আর তারপর সেখানে বিন বসিয়ে ভার্বের সাথে আইএনজি রেখে বাকি যা রয়েছে আমাদের তাই আমরা লিখে দেবো, সেই অবজেক্ট প্লাস এক্সটেনশন যা রয়েছে। এখানে হচ্ছে নেগেটিভ ইন্টারগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে হচ্ছে সেমই, প্রথমে হেড বসাবো, তারপর সাবজেক্ট নট বসিয়ে বিন বসিয়ে তারপর ভার্বের সাথে আইএনজি যুক্ত করে আমরা সেন্টেন্সটা কন্টিনিউ করে যাব। এবার হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স কি হচ্ছে ব, বে, বা, ইবো, ইবে, ইবেন, এই বাংলা যেগুলি রয়েছে বিভক্তির চিহ্ন, সেগুলির ক্ষেত্রে আমরা সাবজেক্ট এবং সাবজেক্টের পরে নাম্বার এবং পার্সন অনুসারে শ্যাল উইল আমরা ব্যবহার করে থাকি। তো প্রেজেন্ট ফর্মের মধ্যে বসাতে হয়, সাবজেক্টগুলিকে প্রেজেন্ট ফর্মে বসাতে হয়, এবং এক্সটেনশন যদি থেকে থাকে তাহলে সেগুলিকে বসিয়ে দেবো। এবার এখানের মধ্যে বিষয় আসছে, এখানের মধ্যে বিষয় আসছে কি, বিষয় আসছে যদি সেটা উইল, শ্যাল এবং উইল হচ্ছে প্রেজেন্ট ফর্ম বসিয়ে আমরা তো সেটা গঠন করে নেব ঠিকই, কিন্তু এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে ফার্স্ট পার্সন যখনই হবে তখন শ্যাল বসবে এবং সেকেন্ড এবং থার্ড পার্সন হলে উইল বসবে। তবে বর্তমান মডার্ন ইংরেজির ক্ষেত্রে সেখানে ফার্স্ট পার্সনের সাথে উইলই ব্যবহার সবচেয়ে বেশি করা হয়ে থাকে। যেমন আই শ্যাল ইট রাইস, আমি ভাত খাবো, সেখানে দেওয়া রয়েছে, তো শ্যাল ব্যবহার করব। তো এখানে ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন, থার্ড পার্সন এইগুলি বুঝে নিতে হবে অবশ্যই, সেগুলি বিষয় সম্পর্কে আমি প্রথম ভিডিওতে আলোচনা করেছি। এখানে রয়েছে কি আমরা ভাত খাবো, অর্থাৎ এটা হচ্ছে ভবিষ্যৎকাল, অর্থাৎ ফিউচার ইনডিফিনিট টেন্স, তাহলে প্লুরাল নাম্বার রয়েছে এখানে আমরা যেহেতু, তাহলে উই শ্যাল, তাহলে এখানে ভুল রয়েছে, কারণ হচ্ছে কি ভুল নয় এখানে, কারণ হচ্ছে এখানে বলা হয়েছিল যে ফার্স্ট পার্সন এস শ্যাল বসে, উই হচ্ছে ফার্স্ট পার্সন, উই হচ্ছে ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার, আর আই হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার। তাই এখানে ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার হওয়াতে এখানে শ্যাল বসিয়েছি। তো প্রেজেন্ট ফর্ম বসাবো ভার্বের, বাকি যেটুকু অবজেক্ট রয়েছে সেটা আমরা লিখে দেবো। এখানে আরও অনুরূপভাবে প্রত্যেকটির ক্ষেত্রে এখানে দেওয়া রয়েছে উদাহরণ, যেমন তুমি ভাত খাবে, প্রত্যেকটির ক্ষেত্রে ইউ হচ্ছে, কারণ হচ্ছে সেগুলি হচ্ছে কি ফার্স্ট পার্সন ছাড়া রয়েছে, তাই এর জন্য এগুলির সাথে উইল ব্যবহার হয়েছে। এবার নেগেটিভের ক্ষেত্রে হচ্ছে কি, নেগেটিভের ক্ষেত্রে এখানে শ্যাল এবং উইলের পর এখানে বসিয়ে দেবো নটগুলি, তাহলে বাক্যটা পুরো কমপ্লিট হয়ে যাবে যে কোনো বাক্যেই। এবার ইন্টারগেটিভের ক্ষেত্রে হচ্ছে শ্যালকে এবং উইলকে সামনে নিয়ে আসবো, তারপর সাবজেক্ট, তারপর আমরা ভার্ব এবং তারপর হচ্ছে অবজেক্টটা আমরা রেখে দেবো, তাহলেই হয়ে যাবে। এখানে প্রত্যেকটির ক্ষেত্রে এইভাবে দেখানো হয়েছে যে প্রত্যেকটি ক্ষেত্রে আমরা শ্যাল এবং উইলকে সামনে নিয়ে এসেছি, তারপর হচ্ছে এখানে আমরা সাবজেক্ট বসিয়েছি, তারপর আমরা ভার্বের হচ্ছে কিন্তু প্রেজেন্ট ফর্ম বসাতে হবে, তারপর অবজেক্টগুলি লিখে দেবো। এবার নেগেটিভ ইন্টারগেটিভ সেন্টেন্সের ফর্মের ক্ষেত্রে কী হচ্ছে, এখানে হচ্ছে শ্যাল উইল বসাবো, সাবজেক্ট বসাবো যখন প্রোনাউন হবে, তারপর নট বসাবো, কিন্তু যখনই সেটা নাউন হয়ে যাবে সাবজেক্টটা, সেটা আমি প্রত্যেকটি ভিডিওর মধ্যে বলছি এবং প্রত্যেক টপিকের সময়ই বলছি যে নাউনের ক্ষেত্রে
প্রথমেই চলে আসি নট। তারপর হচ্ছে কি এখানে উপরে নেগেটিভ, ইন্টারগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে শেল, উইল, অক্সিলারি ভার্ব এবং ইট প্রিন্সিপাল ভার্ব রূপে ব্যবহার হয়েছে এখানের মধ্যে। বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সের ব্যবহার কোনো বাক্য দ্বারা ইচ্ছা বা আশা, কামনা ইত্যাদি প্রকাশ করলে সেখানে ফিউচার ইনডিফিনিট টেন্সে গোয়িং টু, ইনডিফিনিট অ্যান্ড, হোপ টু এইসব ব্যবহার হয়ে থাকে যখনই সেগুলি আমরা ব্যবহার করে থাকি। তাহলে আমি বাড়িটা ক্রয় করতে যাচ্ছি, আই এম গোয়িং টু বাই দ্য হাউস। তো আমি বাড়িটা ক্রয় করতে যাচ্ছি, এখানের মধ্যে আই এম গোয়িং টু বাই এসেছে। তাহলে এখানে এসে যাওয়ার কারণটা হচ্ছে কি, আমরা যখনই ফিউচার ইনডিফিনিট টেন্স ব্যবহার করব, কোনো বাক্যের দ্বারা ইচ্ছা বা আশা কামনা যখনই প্রকাশ করব, তখনই আমরা কি লিখতে পারি, গোয়িং টু এবং হোপ টু কথাগুলি লিখতে পারি। তাই এর জন্য লিখেছি যে আমি বাড়িটা ক্রয় করতে যাচ্ছি। সেখানে আমি অভিপ্রায়, যেটা ইচ্ছা এবং সেটা আমি করছি, আর এখানে হচ্ছে আশা করছি আমি যে বইটা আমি বইটা পাওয়ার আশা রাখি। তাহলে আই হোপ টু গেট দ্য বুক, সেটাকে ফিউচার ইনডিফিনিট টেন্সের মধ্যে এই বাক্যগুলি পড়ছে। তারপর হচ্ছে রুলস টুর মধ্যে হচ্ছে কি এখানে প্রিন্সিপাল ভার্ব রূপে স্থির সংকল্প বা ডিটারমিনেশন, পরবর্তীকে প্রমিস, ভীতি প্রদর্শন, থ্রিড, তারপর বাধ্যবাধকতা, অব্লিগেশন প্রভৃতি বোঝাতে সেখানে ফার্স্ট পার্সনের সাথে উইল এবং সেকেন্ড পার্সনের সাথে কী বসে, শেল ব্যবহার হয়ে থাকে। আমি তোমার জন্য ইহা করবই। তাহলে এখানে কী হচ্ছে, আই উইল ডু ইট ফর ইউ, এখানে আই এর পর উইল বসেছে। আই উইল হেল্প ইউ, তো এখানে প্রমিস করা হয়েছে, তাই এর জন্য আই এর সাথে উইল হয়েছে। আমি তোমাকে শাস্তি দেবই, এখানে ভীতি প্রদর্শন করা হয়েছে, তাই এর জন্য আই উইল বলা হয়েছে। তুমি সেখানে যাবেই এখানে বলা হয়েছে, তাই এর জন্য সেখানে শেল ব্যবহার করা হয়েছে। যেমন বলা হয়েছে এখানে সেকেন্ড পার্সন, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, তাই এর জন্য এখানে শেল ব্যবহার করা হয়েছে বাক্যগুলিতে। এখানে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কী হচ্ছে, এখানে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে হচ্ছে ভবিষ্যৎকালে কোনো কাজ হতে থাকবে বা চলতে থাকবে, সেগুলির ক্ষেত্রে হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়ে থাকে। তাহলে বাংলাতে হবে কি, থাকব, থাকিব, তে থাকবে, ইতে থাকিবে, তে থাকিবেন। তো এইসবের ক্ষেত্রে হচ্ছে সেটা পড়ে যাচ্ছে কি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের মধ্যে। প্রথমে আসছে সাবজেক্ট, এরপর আসছে নাম্বার ও পার্সন অনুসারে শেল বি, উইল বি বসাতে হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। তারপর ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, আইএনজি যুক্ত করে সেটাকে কমপ্লিট করে দিতে হবে। যেমন এখানে গঠন সংক্ষেপে দেওয়া রয়েছে, প্রত্যেকটির ক্ষেত্রে কিন্তু গঠন সংক্ষেপে রয়েছে, তোমরা ভিডিওগুলিকে অবশ্যই ভালোভাবে লক্ষ্য করে দেখে নেবে। তাহলে এখানে হচ্ছে আমি ভাত খেতে থাকবো, অর্থাৎ আমি খেতেই থাকবো, কন্টিনিউ করে যাব, তাই এর জন্য হচ্ছে কি আই শ্যাল বি, শ্যালের সাথে বি এসেছে এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, ইটের সাথে ইটিং হয়েছে। তো এবার বুঝে নিতে হবে ভার্বকেই। তো অবশ্যই তোমরা অন্যান্য ভিডিওগুলি দেখে নেবে। ত্রিপুরা স্কুল ক্লাসেসের মধ্যে রয়েছে প্লেলিস্ট ইংরেজি গ্রামার বলে, সেখানে ইংলিশ গ্রামার বলে, তো সেখানে গিয়ে তোমরা ভার্ব সম্পর্কে সেখান থেকে জেনে নেবে। তো ইটিং রাইস এসেছে, তারপর হচ্ছে এখানে আমরা ভাত খেতে থাকবো, তাহলে শেলের সাথে বি বসবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। সেটা হচ্ছে কি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে যে কাজ এখন থেকে সেটা ভবিষ্যৎকাল পর্যন্ত চলতে থাকবে, যেগুলি সেটার ক্ষেত্রে এইভাবে বলবে যে শেল বি কথাটা বলবে। অনুরূপভাবে এখানের মধ্যে আরও দেওয়া রয়েছে আই উইল বি, তুমি ভাত খেতে থাকবে, তাহলে ইউ উইল বি ইটিং রাইস, ইউ উইল বি এখানে প্রত্যেকটি ক্ষেত্রে উইল বি দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ যে উইলের পর বি এসেছে, কারণ হচ্ছে কি এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স এসেছে, তাই এর জন্য কন্টিনিউয়াস রয়েছে, তাই এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে প্রত্যেকটির ক্ষেত্রে। এবার আমি যদি বলে থাকি তুমি পড়তে থাকবে, তাহলে ইউ উইল বি রিডিং, READING রিডিং, রিড হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত করেছি, ইউ উইল রিডিং। এবার হচ্ছে নেগেটিভ ফর্মের ক্ষেত্রে হচ্ছে কি এখানে শেলের পর নট বসিয়ে বি বসিয়ে বাকি সেন্টেন্সটুকু যেমন রয়েছে ঠিক সেই থাকবে। সেই নাউনের পর এখানে উইল বসাবো, উইলের পর নটের পর বি,
তারপর ভার্বের আইএনজি সেটা থাকবেই। তো এখানে হচ্ছে শেলের পর এবং উইলের পর নট বসাবো। ইন্টারগেটিভের ক্ষেত্রে হচ্ছে প্রথমে শেল, তারপর হচ্ছে সাবজেক্টগুলি বসিয়ে নেব, তারপর হচ্ছে বি বসিয়ে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে বাক্যটাকে কমপ্লিট করে দেব। এখানে প্রত্যেকটির ক্ষেত্রে হচ্ছে সেমই। এবার হচ্ছে নেগেটিভ ইন্টারগেটিভের ক্ষেত্রে কী হবে? নেগেটিভ ইন্টারগেটিভ হবে শেল, উইল এগুলি। যখনই আবার প্রোনাউন হবে সাবজেক্টগুলি, তাহলে প্রোনাউনের ক্ষেত্রে আমরা সেই সামনে নিয়ে আসবো শেল, উইল, তারপর নট, তারপর বি বসিয়ে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে বাক্যটাকে কমপ্লিট করে দেবো। যখনই নাউন হবে তখন উইল নট, উইল এবং শেলের সাথে নট চলে আসবে সামনে, তারপর সেই নাউনগুলি বসবে অর্থাৎ সাবজেক্টগুলি বসবে, তারপর বি বসিয়ে সেই ভার্বটাকে আইএনজি যুক্ত করে তাকে কমপ্লিট করে দেব। এবার যে ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ভবিষ্যৎকালে দুটি কাজের মধ্যে যেটি পূর্বে সম্পন্ন হয়ে থাকবে বা হইয়া থাকিবে সেটি বোঝাতে ফিউচার পারফেক্ট টেন্স হয়ে থাকে। পরের কাজটি হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বা ফিউচার ইনডিফিনিট টেন্সের মধ্যে থেকে যায়। তাহলে সেগুলি কীভাবে তৈরি করতে হয়? সেগুলি তৈরি করতে হবে প্রথমে সাবজেক্ট, তারপর নাম্বার এবং পার্সন অনুসারে শেল, হ্যাভ, উইল হ্যাভ বসিয়ে এবং ভার্বের কি পাস্ট পার্টিসিপল ব্যবহার করে তারপর অবজেক্ট বা এক্সটেনশন যদি থেকে থাকে তাহলে সেটা বসিয়ে কমপ্লিট করে দেবো। তাহলে সাবজেক্ট শেল বা উইল, তারপরে হ্যাভ বসিয়ে মূল ভার্বের সাথে পাস্ট পার্টিসিপল অবজেক্ট বসিয়ে কমপ্লিট করে দেবো। এবার সেম আগেরটার মতোই হচ্ছে কি এখানে বিফোর যদি থেকে থাকে তাহলে বিফোরের পূর্বে হচ্ছে কি ফিউচার পারফেক্ট টেন্স বসবে, পরে বসবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর যদি পরে বা আফটার কথাটা থেকে থাকে তাহলে সেখানে কি বসবে? সেখানে ফিউচার ইনডিফিনিট টেন্সটা বসবে আগে এবং পরে বসবে আফটারের পরে বসবে কি ফিউচার পারফেক্ট টেন্স। তো এর আগে ফিউচার পারফেক্ট টেন্স এবং ফিউচার ইনডিফিনিট টেন্স বুঝিয়েছি, তো সেগুলি প্রথমেই বুঝে নিতে হবে, তারপরেই এখানে বুঝতে হবে। তো ফিউচার পারফেক্ট টেন্স আমি আসার পূর্বে সে ঢাকা রওনা হয়ে থাকবে, তাহলে এটা পরে সম্পন্ন হবে, এটা হচ্ছে পূর্বে সম্পন্ন হবে। তাহলে ফিউচার পারফেক্ট টেন্স হচ্ছে এই কথাটা এবং পূর্বে সম্পন্ন হচ্ছে এটা তাই ইংরেজিতে, এবং আমি আসার পূর্বে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে হি উইল হ্যাভ স্টার্টেড ফর ঢাকা বিফোর আই কেম। আমি আসার পূর্বে, সে এখানে বিফোর কথাটা ব্যবহার করেছি, তো আমি আসার পূর্বে সে ঢাকা রওনা হয়ে থাকবে। সে আসার পূর্বে তুমি চলে যাবে, তাহলে ইউ উইল হ্যাভ গন অ্যাওয়ে বিফোর হি কেম। সে আসার পূর্বে তুমি চলে যাবে। এখানে হচ্ছে বৃষ্টি হয়ে যাবার পরে আমি জমি চাষ করব, তাহলে এখানে কি আসছে? এখানে আসছে পরে কথাটা, তাহলে পরে যেহেতু এসেছে তাহলে এটা হবে কি উল্টো হয়ে যাবে আগেরটার থেকে। তো ফিউচার ইনডিফিনিট টেন্স চলে আসবে প্রথমে এবং ফিউচার পারফেক্ট টেন্স চলে যাবে পরে। তাহলে আই শ্যাল প্লাগ দ্য ল্যান্ড আফটার ইট উইল হ্যাভ রেন্ড। এবার বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্সের ব্যবহার রয়েছে এখানের মধ্যে, যে ভবিষ্যৎকালের কোনো কাজ ইতিমধ্যে শেষ হয়ে থাকবে বা থাকিবে এরূপ বোঝাতে বা অনুমান বোঝাতে ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার হয়ে থাকে। তিনি এতক্ষণে বাড়ি পৌঁছে থাকিবেন, তাহলে হি উইল হ্যাভ রিচ হোম বাই দিস টাইম। তিনি এতক্ষণে বাড়ি পৌঁছিয়া থাকিবেন। তো এখানে হচ্ছে উইল হ্যাভ বসিয়ে সেটাকে আমরা পাস্ট পার্টিসিপল ব্যবহার করেছি সেই ভার্বটার। তো প্রত্যেকটির ক্ষেত্রে হচ্ছে এখানে সেম, তোমার 4টার মধ্যে এ খবর পেয়ে থাকবে, তাহলে ইউ উইল হ্যাভ রিসিভড দ্য নিউজ বাই 4 o'clock। এবার সে হচ্ছে ভবিষ্যৎকালে কোনো নির্দিষ্ট সময়ে কোনো কাজ শেষ হয়ে থাকবে বা অনুমান করা বা বিশ্বাস করা বোঝালে সেখানে হচ্ছে কি সেখানে এইভাবে হয়ে থাকবে, ফিউচার পারফেক্ট টেন্স হয়ে থাকবে। তো আই শ্যাল হ্যাভ রিচ ঢাকা টুমরো। আমি আগামীকাল ঢাকা পৌঁছে থাকব। তো সেখানে হচ্ছে কি সেখানে হচ্ছে একটি অনুমান বা বিশ্বাস করা হয়েছে যে আগামীকাল সে ঢাকা পৌঁছে যাবে। তাহলে আই শ্যাল হ্যাভ রিচ ঢাকা টুমরো, এইভাবে হচ্ছে ইংলিশটি। এবার হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে
ভবিষ্যৎকালের দুটি কাজের মধ্যে যেটি পূর্বে সময় ধরে কোনো সময় নির্দিষ্ট ধরে চলিতেছে বা থাকিতেছে সেটাকে আমরা কীভাবে লিখব? এখানে হচ্ছে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন বসাতে হবে এবং ভার্বেরটা আমরা রেখে দিতে হবে আইএনজি ফর্মে। এখানে হচ্ছে তোমরা আসার পূর্বে আমি 2 ঘন্টা যাবৎ বইটি পড়িতে থাকিব বা পড়তে থাকিব। তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি এখানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং এইদিকে হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স চলে আসবে। তাহলে আই শ্যাল হ্যাভ বিন রিডিং দ্য বুক ফর 2 আওয়ার্স। সময় বোঝানো হচ্ছে বিফোর ইউ উইল কাম, তুমি আসার পূর্বে বা তোমরা আসার পূর্বে আমি 2 ঘন্টা যাবৎ পড়িতে থাকিব। তো এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এখানে ব্যবহার করা হয়েছে। তো এতটুকু হয়ে যাচ্ছে একটি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যার হচ্ছে কি শ্যাল হ্যাভ বিন রয়েছে, ভার্বটার সাথে আইএনজি যুক্ত হয়েছে এবং এটা হচ্ছে কি অবজেক্ট, এতটুকু পর্যন্ত। আর এটা হচ্ছে আরও বাড়ানো হয়েছে সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয়েছে শেষের দিকে। তারপর হচ্ছে এখানে ভবিষ্যৎকালে কোনো কাজ কিছু সময় বা নির্দিষ্ট সময় ধরে চলিতে থাকিবে বা হতে থাকবে সেরূপে বোঝাতে আমি 2 ঘন্টা যাবৎ বইটি পড়তে থাকিব, যেটা আমি বলেছি কিছুক্ষণ আগেই। তো সেটা এখানে বলা হচ্ছে ইউ উইল হ্যাভ বিন রিডিং ফর দ্য বুক ফর 2 আওয়ার্স। 2 ঘন্টা যাবৎ তুমি বইটি পড়তে থাকবে। এবার নেগেটিভের ক্ষেত্রে হচ্ছে কি এখানে শ্যাল এবং উইলের পর নট বসিয়ে তারপরে হ্যাভ বিন বসিয়ে ভার্বগুলির সাথে আইএনজি যুক্ত করে বাক্যগুলিকে কমপ্লিট করে দেওয়া হয়েছে। ইন্টারগেটিভের ক্ষেত্রে হচ্ছে কি শ্যাল উইলকে সামনে নিয়ে এসে সাবজেক্ট তারপরে হ্যাভ বিন বা এখানে কি বসানো হয়েছে, হ্যাভ বিনই বসানো হয়েছে, শুধু ভার্বের সাথে আইএনজি যুক্ত করে বাক্যটাকে কমপ্লিট করে দেওয়া হয়েছে। তো এখানে হচ্ছে উদাহরণ দেওয়া রয়েছে নিচের মধ্যে যে উইল এবং শ্যাল দেওয়া রয়েছে, তারপর হচ্ছে কি এখানে সাবজেক্ট হ্যাভ বিন, তারপর ভার্বের সাথে আইএনজি যুক্ত করে সেগুলি ইন্টারগেটিভে করে দেওয়া হয়েছে। ইন্টারগেটিভ হচ্ছে প্রশ্নবোধক বা জিজ্ঞাসা করা সেন্টেন্স। এবার হচ্ছে নেগেটিভ ইন্টারগেটিভের ক্ষেত্রে সেখানে শ্যাল উইলের ক্ষেত্রে প্রত্যেকটি সামনে নিয়ে আসবো, তারপর সাবজেক্ট বসাবো, তারপর নট, তারপর হ্যাভ বিন বসিয়ে বাক্যগুলিকে কমপ্লিট করে দেব। এবার হচ্ছে এখানে কিছু অ্যাপ্লিকেশন অফ টেন্সেস ইন ভেরিয়াস ফর্মের মধ্যে এখানে ব্যবহার করা হয়েছে। তো এটির উপর পরবর্তী ভিডিও আসবে। তো আশা করি বুঝতে পেরেছো টেন্স সম্পর্কে। টেন্সের 4টি ভিডিও রয়েছে এই চ্যানেলের মধ্যে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এবং পার্ট 4, এটা হচ্ছে পার্ট 5। তো এই পার্টগুলি দেখে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে তোমাদের কেমন লেগেছে সেই পার্টগুলি এবং টেন্স সম্পর্কে তোমাদের কী ধারণা হয়েছে সেই সম্পর্কে বলবে। তো ধন্যবাদ আবার বলছি ভিডিওটি দেখার জন্য।